আমি কিন্তু এখনো কিছু বলিনি, আমি কোন ফিল্ম করছি। সুখবর দিলেন তানজিন তিশা। আমি কিন্তু এখনো কিছু বলিনি, আমি কোন ফিল্ম করছি। সুখবর দিলেন তানজিন তিশা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দেশের টেলিভিশন জগতে তিনি এক নামেই পরিচিত। তার নাটক মানেই সফলতার শীর্ষে। তবে ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। এরপর একটি মিউজিক ভিডিওর মাধ্যমে সবার নজরে আসেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তো আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে বসুন্ধরা সিটির শপিং মল 3 সেপ্টেম্বর দুপুর 2টায়। সম্প্রতি এক অনুষ্ঠানে তানজিন তিশা বলেন, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলি একটা মুহূর্ত। আমার মা এটা দ্বিতীয় সময় কোথাও আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পায়। তানজিন তিশা বলেন, আমি বলবো প্রতিটা আর্টিস্ট সন্তানের পেছনে বাবা মার দায়িত্ব যেমন, বাবা মার ভারটাও অনেক। সে জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিকমতো কাজ করছি শুধুমাত্র আমার মায়ের জন্য। সে জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাই আমি খুবই খুশি। আমার গল্পের পিছনে যদি একজনের নাম বলি বা কাউকে যদি আমি ক্রেডিট দিতে চাই, সে কিন্তু আমার মা। সো আজকে আমার মাকে এখানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সম্মাননা প্রদান করা হয়েছে, এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন, আমার দর্শকরা যেটা চাই আমিও সেটা চাই। আমি সব সময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি বেছে বেছে কোয়ালিটি সম্পূর্ণ কাজগুলোর সঙ্গে থাকার। এছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে। আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না, হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব। 3 ইডিয়টস খ্যাত অভিনেতা সালমান জোশীর সঙ্গে বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী তানজিন তিশা। টলিউডের সিনেমা ভালোবাসার মরশুমে দেখা যাবে এই জুটিকে। এই সিনেমায় সালমান জোশী ও তিশার অভিনীত চরিত্রের নাম আবির ও হিয়া। রোমান্টিক এই গল্পে দেখা যাবে তিশাকে ভারতীয় এই ছবিতে। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানে প্রথম পর্বে অভিনেত্রী তানজিন তিশা নিউ ইয়র্কে। সেই সাথে দেখা যাবে খোয়াবনামা। এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে অভিনেতা তৌসিফ মাহমুদ ও অভিনেত্রী তানজিন তিশা। নাটকে তার চরিত্রের নাম রূপা। নাটকের কাহিনী জানা না গেলেও ধারণা করা হচ্ছে নাটকটিতে থাকবে স্বপ্ন, দুঃস্বপ্ন কিংবা অদৃশ্য কোনো জগতের গল্প। ভালোবাসা মানে মৃত্যু। অসীম সৌন্দর্যের মুখোমুখি হলে মানুষ অসহায় হয়ে পড়ে। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। সেই সময় আমি ভার্সিটিতে যেতাম শুধু রূপাকে দেখার জন্য। তুই সারাক্ষণ শুধু হ্যাবলার মতো তাকাই থাক। ভক্তদের উদ্দেশ্যে তানজিন তিশা বলেন, ভক্তদের ভালোবাসার জন্য আজ আমি এত সম্মান, জনপ্রিয়তা পেয়েছি। তাই ভক্তদের কাছে একটাই চাওয়া, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে এরকম করে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, তানজিন তিশা। সো আমি অনেক আশাবাদী সবকিছু নিয়েই। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।